গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 24শে এপ্রিল, শুক্রবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। তো সকালবেলা আজকে বেশ কিছু বাসন জমে গেছিলো। ওই যে আগের দিন লস্যি খাওয়া হয়েছিল না, তো সেগুলো রাত করে আর কিছু মাজিনি। গ্লাস টাসগুলো সব ওরকমই ছিল, মিক্সির বাটি, গ্লাস, তারপরে যে টক দই, মানে টক দই ছিল আগের, সেই টক দইটাও শেষ হলো লস্যি করতে গিয়ে। তো সেই টক দইয়ের বাটি, তো এরকম টুকটাক আরও অনেক কিছু ছিল। তো সেই বাসনগুলো এখন মাজছি। তারপরে একেবারে নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে চা খাবো। চা খাওয়ার আগে পর্যন্ত আমি এই কাজগুলো সেরে নিই, ঘরদোর পরিষ্কারের কাজ। যাই হোক, আর এই বাসনের এটা সরিয়ে দিয়ে এঁঠো বাসনের গামলাটা ওপরে তুলে রাখলাম। আর এখন চা করতে এসেছি। চা করতে এসে ভাবলাম না, টক দইটা বার করি। গতকাল রাতে টক দই বসিয়েছিলাম। গরমকালে না খুব সুন্দর টক দই বসে, যেটা শীতকালে প্রবলেম হয়। এই দেখো কি দারুণ জমেছে টক দইটা, ভীষণ ভালো লাগে। তো সারা রাতে টক দই বসে যায়, এই এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর সকালের জন্য একটু রুটি করলাম, রুটি আর আমি ডিম। সকালের কাজকর্ম কমপ্লিট, টেবিল পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর বাসন কুসন কিছু রাখা হয়েছে আর কিছু রয়েছে এখানে। আর সকালের জন্য রুটি করলাম, তাতান খাবে, কালকের একটু ভেন্ডি ভাজা আছে ওইটা দিয়ে, আর আমি ডিম দিয়ে খাবো, ডিম বার করে রেখেছি। তো এখানকার কাজ কমপ্লিট। ওখানে জামা কাপড় কাচতে দিয়েছি, কাঁচা হয়ে গেলে জামা কাপড় মেলবো। আর কালকে না কয়েকটা পাপোশ আমি কেচে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। যেগুলো আপাতত এই তিনটে চেঞ্জ করব। এইখানে একটা রাখবো, এটা সরিয়ে। এই পাপোশগুলো না খুব ভালো হয়েছে, যেমন দেখতেও ভালো লাগে, আর নিচে রাবার আছে, সরেও যায় না। আরও দুটো পাপোশ কিনতে হবে, একটা কাচতে দিলে না একটা রাখার থাকে না, আর এইগুলো ভালো লাগে না। যাই হোক, আমার ভিডিও কাজ হয়ে গেছে কমপ্লিট। আজকে রান্নাবান্না বলতে এখানে একটু ডাল সেদ্ধ করেছি, আর মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। রুই মাছ আমার আর তাতান, এই তাতান বলছি ইন্দ্র। আর একটু এখানে বেগুন ভাজা করেছি, এই যে বেগুন ভাজলাম, তাতান খেতে পারবে। আর কালকে একটু উচ্ছে আলুর ঝোল রয়েছে। তো ডালটা এখন সোমবার দেবো, আর মাছ ভাজা করব, এই রান্না হবে। ইন্দ্র বললো কি এই গরমের মধ্যে মাছের ঝোল মোল আর করার দরকার নেই। আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করছে না, খেতেও না করতেও না। তার থেকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভালো খেতে পারবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এখন এই ডালটা সোমবার দেবো, মাছ ভাজবো, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। তারপর রান্নাঘর থেকে এখনকার মতো বিদায় নেব, আবার রাত্রে দেখা যাবে কি করবো না করবো। যেটুকু রান্না ছিল করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতও এখন উপর দিলাম। আর এদিকে রান্না বলতে তো বলেইছি কি করব। কালকের একটু উচ্ছে আলুর ঝোল ছিল, ওটা একটু গরম করলাম। আর এই পেঁয়াজ সম্বার দিয়ে গরম গরম মুসুর ডাল, তার সাথে আছে বেগুন ভাজা, আর এখানে আছে মাছ ভাজা আমাদের। ব্যাস এই আজকে রান্না। ব্যবহার করছি আগারোর এই এগ বয়লার। এখানে কিন্তু একসাথে 8খানা ডিম সেদ্ধ করা যাবে, কিন্তু আজকে আমার 8টা দরকার নেই। আমি আমার জন্য আজকে একটাই ডিম সেদ্ধ করব। আর ডিম সেদ্ধ করার প্রসেসটাও একদমই সোজা। এর মধ্যে এরকম জল মেপে দেওয়ার একটা কন্টেনার রয়েছে, সেটা করে মেপে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে ডিম এখানে বসিয়ে দেবে। তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সুইচ অন করলেই, এখানে একটা বটম আছে, এটাও দেওয়ার আমার যেহেতু অটোমেটিক রয়েছে, তো ডিম সিদ্ধ অটোমেটিক হয়ে গিয়ে বোতামটা অফ হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ একদম রেডি। তো আমি এই আগারোর এগ বয়লারের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে অবশ্যই নিতে পারো। খুব ইজিলি ডিম সিদ্ধ হয়ে। আজকে না ওয়াশিং মেশিনটা পরিষ্কার করবো। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো কী দিয়ে পরিষ্কার করো। তো এই যে এইটা দিয়ে করি, ওয়ালপুলের স্কেল জোন, রিমুভস দ্য স্কেল। ঠিক আছে, এরকম একসাথে 3টে প্যাকেট পাওয়া যায়। এটা পুরোটা দিয়ে দিই, দিয়ে হোয়াইট অপশান আছে, ওই অপশানে চালিয়ে দেবো, ব্যাস। এই যে
তাতাদের জন্য আবার পাঁপড় ভাজতে হলো। অবশ্য আজকেও কিছু নেই, ডাল আর বেগুন ভাজা। এই মা মায় হয়ে গেছে। ওইটা কোনো রকম, কিন্তু এইটা আমি এক্সাইটেড। এইটাতে আমি নিজেই সুপার এক্সাইটেড। কেন, এটা কি আছে? এই তো আরে আগে ওটা করো, আমি আমার পছন্দ কিছু হবে আরে সবার, কারোর একার না এটা। কোনটা প্রোডাক্ট মানে জিনিস যেটা মেশিন আর কি। দেখা এটা দেখে যায়। আমার ফার্স্টে আই প্যালেট মনে হচ্ছিল। ওই দেখ, এগুলোকে করতে ওই দেখ কি করতে দিয়েছি, ও কি করা শুরু করেছে। হ্যাঁ, খুলতে হবে। এবারে ও এটা আমি দিতে ফাটাবো, এটা হেভি লাগে। আচ্ছা ঠিক আছে, পুটপুট করতে। মা আমার জন্য ফোন কভার আনতে পারতে। তো রয়েছে ভালো, আমারটা তো ফেটে গেছে। আমার হ্যাঁ, আমারটা দেখালে তো মানে কি বলবো আর। দেখি কি ভালো, আমি এটা নেব। আমি দেখি আগে, আমি নিজেই দেখলাম না। আমারটা দিনা তুমি আমারটা ছাড়। প্লিজ। আচ্ছা দেখি আগে, দেখি দে আমাকে দে, এইটা খোল, সাদাটা খোল, কি ভালো। দেখি দে। এই যে আমি একবার আমার ফোনে সেট করতে। আমি এই একটা কভার অর্ডার করেছি। আমার কভারটা না একদম ফেটে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কেমন লাগে অন্তত? হবে না, মডেল আলাদা হয় না সব কভারের। আমি মডেল অনুযায়ী অর্ডার করেছি। তো আমার ফোন যেটা, কি ये क्या है? এই যে দেখ, তোমরাই দেখো এটা কি। এটা কেউ যদি মানে আসা দেখে লাথি মেরে সরিয়ে দিতে। এই দেখো, এই দেখো কেলানি হয়ে গেছে এটা। ফাটতে ফাটতে ভাঙতে ভাঙতে, এই দেখো আর আমারটা কি মা, কি অবস্থা দেখো। তুমি আমার জন্য আনবে। পুরো নতুন আছে তো, হলুদ হয়ে গেছে পুরো। তাতে কি হয়েছে? আমারটাতে হলুদ হয়ে গিয়ে যখন ফেটে গেছে, এই দেখ এই দেখ এই আমি দেখ এটা ফাটিয়ে দিই, এখনই হয়ে যাবে। মার খাবি। এই দেখো কিছু আছে এটার, বলো তো? কিচ্ছু নেই, ফেটে ফুটে একাকার। তাই জন্য এই একটা আনলাম। কেমন হয়েছে বলো? এখন ওকে লাগিয়ে নি, দাঁড়া নেক্সট দাঁড়া 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 দাঁড়া। এইটাতে আমি এক্সাইটেড। কি এনেছে ও? বার্কার। এটা কি? ও তুমি বলেছিলে। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছে। ওয়েট আই নো ইট। ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা খুবই সুন্দর, এগুলো দিয়ে সব জিনিস বানানো যাবে, অনেক জিনিস। এটা চার্জার। সবার কাছে দেখেছি, দেখতাম। এটা কি? এটা রাখার জন্য, মানে আমি আমার জন্য একটা জন্য, আমার জন্য না, মানে এটা সবাই ইউজ করতে পারবে। আমি ফার্স্টে করব প্লিজ। ঠিক আছে, এটা দেখা। গরম কেন গো? গরম দেখি হ্যাঁ, না, রোদের মধ্যে দেখি, দিয়েছি। একটু দাও, এই যে একটু ঘাটাঘাটি দাঁড়া দাঁড়া, করে আমি একটু দেখি। দেখি, দাঁড়া। নতুন জিনিস তো ঘাটাঘাটি এই করব। একটা মাসাজার, হেড আমি মাসাজার। দেখাচ্ছি। এটা কি করে ম্যাসাজ করে? অন কর। দেখ। ও দেখি, এদিকে আন, এদিকে আন, এদিকে আন। কি লাগছে? ভালো ভালো আছে না? এই যে তুই মাঝে মাঝে আমাকে বলিস না, এক সেকেন্ড। তুই মাঝে মাঝে আমাকে বলিস না আমার ঘুম পাচ্ছে না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি তোর হাতে ধরিয়ে দিয়ে চলে আসবো, এটা দিয়ে হাত বুলিয়ে দাও। ভালো লাগছে না? হেবি। শুধু মাথায় কেন, ঘাড়ে, চুলকানিও কমে যাবে। ঘাড়ে হাতে। কিরকম হেবি হেবি। এটা সরে যাচ্ছে কেন এরকম? ধরতে হবে তো, কি ধরে। গেল গেল, ও একদিনে শেষ করে দেবে মনে হচ্ছে জিনিসটাকে। দে আমাকে, দে একটু দে। এই যে এই একটা জিনিস সবার কাছেই দেখতাম, এখন আমি মনে হচ্ছে একটা আনলাম। বাচ্চা পা হ্যাঁ, নাড়াচ্ছে। এমন হচ্ছে একটা বাচ্চা হাত পা নাড়াচ্ছে। এই যে, ও এটাতে স্পিড বাড়ানো কমানো হ্যাঁ। আছে, তাহলে অফ করে কোথা দিয়ে? এই যে স্পিড কমে গেল, এই যে আবার টেপো তাহলে অফ হবে। না, একটু স্পিড বাড়লো। কিছুক্ষণ টিপে এটা রাখতে কিছুক্ষণ হবে। টিপে রাখতে হয়। হ্যাঁ, তাহলে অফ হয়ে গেল। বুঝছো না কিছু? সবই বুঝছি, আমারও তো আমার বাহ কি বাহ, বাহ, দে তো দে 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 দে। এখন বাহ। সর সর সর। আরে জিনিসটা দেখো তো। আরে দেখার দেখা দেখির ব্যাপার নেই, আরাম পাচ্ছে, এতেই হবে। বলে বাহ। মাউসের মতন দেখতে, একবার দেখো। আরে এক জায়গায় ধরে রেখেছো কেন? ঘাড়ে হেড মেসেজ হয়, শুধু মাথায় না, পুরো বডিতে মেসেজ। কেমন? হ্যাঁ, এই জিনিস। বলে হেভি জিনিস। বড় না আমার খিলখিলি করে। ওই দেখ, চশমা চশমা খুলে ফেলছে, এবার শুয়েই পড়বে মনে হচ্ছে। গালে দাও, হেভি লাগবে। না, মোটেই গালে ভাল লাগে না, মাথাতেই ভাল লাগে। এবারে যেটুকু টুকটাক গোছানো জামা কাপড় সব তোলা হয়ে গেছে। দুপুরবেলা একটু শোয়া ঠোয়া হয় তো, বিছানা পেছনাগুলো ওলট পালট হয়ে থাকে, তো সন্ধ্যেবেলা আবার একটু গুছিয়ে গাছিয়ে নিই। সকাল আর সন্ধে দুবেলা হচ্ছে আমার
ঘর গোছানোর টাইম। এই যে ঘর বাড়ি একদম গোছানো, জায়গার জিনিস জায়গায়। আর এই আমার ঢং করছে। হ্যাঁ, এই বিছানাটাও ঠিকঠাক করলাম। আর এই যে এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে, এগুলো এখন আমার আর কিছু করার নেই। আমার শাড়ি পরে এখন ঢং করছে এখানে। শাড়ি পরেছে দেখো পুরুক। আমি একটু নিচে যাই। ইন্দ্রর আজকে গাড়িটা খারাপ হয়ে গেছে। বারাসাতে গেছিলো, যেই পার্সটা লাগবে সেই পার্সটা এখানে পাওয়া যাচ্ছে না। বারাসাত গেছিলো, বারাসাতেও আজকে পায়নি, দোকান বন্ধ ছিল। আবার কালকে যেতে হবে। তাই চলে এসছে বিকেল বিকেল। এখন মার ঘরে এসছে, বলো চলো একটু আটা দিয়ে আসি। ঠিক আছে চলো। আমরা চলে এসেছি এই দেবাঙ্গনে। আমাদের ফোন করেছিল যে আমাদের সোফার কভারগুলো রেডি হয়ে গেছে, তো ভালোই হয়েছে, নিয়ে যাই। হ্যাঁ, বিল কেউ কিছু দেয়নি। বলছি ওই সোফার কভারগুলো ফোন করলেন না? এটা আপনার 800 টাকা পড়বে। হয়ে গেছে, এবার বাইরে থেকে দেখবো ঠিকঠাক আছে নাকি। আমার তো দেখে এটাই ভালো লাগে। আমি তো গন্ডগোল করছি। ওগুলো ভালো না। এটা 4টে, এটাই 5টা করবে। পরে না এটা হয় কখনো? B3 বিরিয়ানি নিতে। শাড়ি তো প্রায় শেষ। না না কোথায় আছে? আছে ওহো। এটা দাও, আমি ধরে বসি। কোল্ড ড্রিঙ্কস নিতে। স্টিম আছে নাকি? স্টিম নেবো কি করে? ও আমার কাছে প্যাকেট আছে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে প্রথমেই দুজনে মিলে লেগে পড়েছি। ইন্দ্র আবার এসে স্নান করলো। আজকে যা মারাত্মক গরম পড়েছে না। ও দুপুরবেলাও বেরিয়েছিল, তারপর আবার এই রাত্রেবেলাও বেরোলো, বললো আজকে আর পাচ্ছি না থাকতে। তো এসে আবার স্নান করলো। একবার তো দুপুরে করেছি, আবার এখন স্নান করলো। ও খুব একটা দুবেলা করে না, খুব যখন গরম পড়ে রাত্রেবেলা এসে স্নান করে, না হলে দুবেলা করে না। কিন্তু আমার যেরকম মাস্ট, মানে রেগুলারই গরমকালে রাত্রে গা ধুই, ওর সেটা আবার নেই। যদি দেখে না কষ্ট হচ্ছে গরমে তাহলেই করে, নালে করে না। যাক আজকে স্নান করলো। আর আমি করবো রাত্রে। এখন আমি ওরকম এসে করি না, সমস্ত কিছু সেরে ঠেরে শুতে যাওয়ার আগে গা ধুয়ে তারপর শুতে যাই। তো এই যে সোফার কভারগুলো এনেছি, 2টো কভার বানাতে দিয়েছি। ইন্দ্র বলছিল আরও করতে, এলাম না 2টোই থাক, আবার নাহলে পরে 2টো বানাবো। তো এগুলো পর্দার কাপড়, কিন্তু এই কাপড়টা তো ঠিক আছে, খুব সুন্দর সোফার, একটা ভদ্র কালার। কিন্তু এইটা পাতার পর আরও বেশি সুন্দর লাগে। আর সবথেকে বড় কথা, আমরা মেনলি দেখছি হচ্ছে ফিটিংসটা কেমন করেছে। এর আগের বার যে আমরা বানাতে দিয়েছিলাম সেটা অন্য দোকানে বানাতে দিয়েছিলাম, আর এটা একটা অন্য দোকানে বানাতে দিলাম। তো দেখলাম ফিটিংসটা কেমন করেছে। আমরা মাপের পর্দাই দিয়ে, মানে মাপের কভারই দিয়েছিলাম যে এই মাপেই করবেন। তো একটু সন্দেহ ছিল যে ঠিকঠাক করবে নাকি, কিন্তু সন্দেহ তো দূরে থাক, এত সুন্দর করেছে। মানে কি বলবো, আগের যে কভারগুলো ছিল তার থেকেও খুব সুন্দর ফিটিংস। আগের কভারগুলো তবুও একটু মানে কাপড় একটু কুঁচকে যাচ্ছিলো, কিন্তু এগুলো একদম টান, মানে এত সুন্দর ফিটিংস হয়েছে, মানে কি বলবো। আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আগের যে কভারটা পাতলাম সেটাও তো খুবই সুন্দর, কিন্তু এইটা বেশি সুন্দর লাগছে। তার জন্য এটা আর খুললাম না, থাক এখন, এটা পাতাই থাক। আর প্রথমে কুশন কভার যেটা ছিল ঠিক মানাচ্ছিল না, মানে একদম মিশে গেছিলো, ভালো লাগছিলো না, সাদা সাদা। তো বললাম না, এটার সাথে একটু নীল প্রিন্ট আছে, তো নীলের মধ্যে যদি কিছু কুশন কভার লাগানো যায় ভালো লাগবে। তো আমার কাছে ছিল, তো এই যে এটা দেওয়াতে বেশ সুন্দর লাগছে। পুরো এই জায়গাটার লুকটাই পুরো চেঞ্জ হয়েছে, সোফার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। তোমরাও কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর ইন্দ্র এনেছিল চিকেন বিরিয়ানি, আর এনেছিলাম হচ্ছে আলু বিরিয়ানি। তো আমার না চিকেন খুব একটা ভালো লাগে না, চিকেন মাটন বিরিয়ানির আমার ভালো লাগে না। আমি বিরিয়ানি খেলে না আলু দিয়েই খাই। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, এখন আবার একটু দেখছি গরমটা কম লাগছে, জানি না কেন। তো চলো, বাজে এখন 11টা 20। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, করে টেবিল পরিষ্কার করে ফেললাম। আর এই যে এক গ্লাস মাজা নিয়েছি। এই মাজাটা খেতে আমার যে কী ভালো লাগে। আগে আমার খালি ভালো লাগতো, এখন আমার সাথে সাথে ইন্দ্রও খায়। আগে ইন্দ্রই খেত থামস আপ, স্প্রাইট এরকম ধরনের খেত, কিন্তু এখন বলে কি না মাজাই ভালো লাগে। এখন যখনই আনে কোল্ড ড্রিঙ্কস মাজা আনে। আগে কী হতো, ভাগে ভাগে আনা হতো, আমার জন্য মাজা, ওর জন্য ওরকম ধরনের কোল্ড ড্রিঙ্কস। এখন একটাই বোতল আসে মাজার, ওটাই আমরা সবাই খাই। ভালোই হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এরকম ধরনের ফাস্টফুড খাওয়ার পর না মাজা খেতে হেভি লাগে গরমকালে। তো
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।